মালদার একটি আন্দোলনকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছিল আমার সিআইডি কালপিটদের গ্রেফতার করেছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় না, দেখুন কি পরিহাস। এই সিআইডিটা কার? আপনার। তাই আপনার বাড়িতে এসছে কি? এখনো কিন্তু 2 মাস হয়নি। এই সিআইডি কার হয়ে গেল? এই পুলিশ কার হয়ে গেল যে পুলিশ আপনাদের গার্ড করত? একাধিক মানুষ কিন্তু সেই কেসে জেল খাটছে। তারা তাদের গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার মানুষের, কেন তাদের নাগরিকত্ব চলে যাবে এইভাবে? তারা প্রতিবাদ করতে গেছিল, কিন্তু ভালো মানুষ সেজে আজকে তারা প্রতিবাদ করতে গিয়ে ভালো মন্দ কেউ বাদ যাচ্ছে না, তারা টেরোরিস্ট হয়ে যাচ্ছে, তারা অশান্তি করেছে, মামলা দেওয়া হচ্ছে। আপনি তাদেরকে বলেছিলেন আমার সিআইডি গর্ব করে। আপনার সিআইডি আজ আপনার বাড়িতে জবাব দিতে পারবেন? অহংকার বেশি দিনের জন্য নয়, অহংকারই সবকিছু পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর যারা আছে তারাও যদি মনে করেন এভাবেই আমরা সব কিছু বুঝতে পারছি, সাধারণ মানুষ কিছু বুঝতে পারে না, মানুষের নির্বাচনে আপনারা জয়ী হয়েছেন, মানুষকে লক্ষ্য রাখার দায়িত্ব আপনাদের, নইলে এই পরিণতি কিন্তু সবার ঘাড়ে পড়বে। এই পরিণতি সবারও, আপনারও, আমারও হতে পারে, সবারও হতে পারে। দুর্ব্যবহার করলে কিন্তু সবার ক্ষেত্রে একই চিত্র উঠে আসবে। আজ অভিষেক দিল্লিতে যে জাহাঙ্গীর খান চৌধুরী জাহাঙ্গীর খান করে লাফালাফি করছিল, সেই জাহাঙ্গীর খান যখন রাস্তায় বেরোতো লাখো লাখো মানুষ যেত, তাহলে এই মানুষকে সবাই দুর্নীতিগ্রস্ত ছিল। আজকে জাহাঙ্গীর খান কোথায় গেল? বাদশার মতো যা চলাফেরা ছিল, আজ ডায়মন্ড হারবার কোর্টে যে জাহাঙ্গীর খানকে তোলা হলো, সেই জাহাঙ্গীর খানের হয়ে ডায়মন্ড হারবার কোর্টে কোনো উকিল দাঁড়াচ্ছে না। ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আমরা কেউ দাঁড়াবো না। তাহলে কতটা দুর্নীতি মানুষ ভয়ে চেপে রেখেছিল যে কিছু বলা যাবে না এদের, ঘুরে যাওয়ার পরে মানুষ প্রকাশ করে দিচ্ছে। আজকে যদি রাজ্যের এ প্রান্তে থেকে ও প্রান্তে শুধু দেখেন, নেতা, মন্ত্রী, বিধায়ক, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, ব্লক সভাপতি যারা যেভাবে আছে, তারা কিন্তু ছুটে বেড়াচ্ছে। কোথায় যাবেন, কোথায় আস্থা নেবেন, কবে ধরা পড়বে, সেই চিন্তা শুধু দিন গুনছে। এতটাই অপরাধী করেছেন তারা। আর এই অপরাধীর নেতৃত্বে কারা ছিলেন? কোনো সিস্টেম ছিল না একটা দলের। সেই দল আসতো, দল চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে বিধানসভা থেকে পুরোপুরি দল ভালো তৃণমূল খারাপ তৃণমূলের সঙ্গে ডিভাইডেড, অর্থাৎ ভাগ হয়ে গেল। তারা বাঁচার জন্য আবার চলে গেল। রাজ্যের মানুষ এদেরকে ভোট দিয়েছিল, নির্বাচনে দাঁড় করিয়েছিল, এদেরকে প্রতিনিধি করেছিল। এত দুর্দিনের পরেও কম করে তৃণমূলের যেটুকু বিধায়ক হয়েছে বিরোধী, তারাও দাঁড়াতে পারলো না। তারা যদি দুর্নীতি করে সরে যায়, এই মানুষের সঙ্গে নিয়ে লড়াই করা, মানুষের ঘর বাড়ি লুট করা, পেটাপিটি করা, অন্যকে ভোট দিতে না দেওয়া, তাহলে এই সাধারণ মানুষের অবস্থাটা কি হচ্ছে? তারা কি একবার ভেবেছে? তারা সিকিউরিটি আছে, তাদের এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আপনারা কি মানুষের প্রতিনিধিত্ব করেননি, নিজেদের স্বার্থের জন্য প্রতিনিধি করেছেন? ওদিকে সংসদেও একই চিত্র দেখা গেল। মানুষ এদের কি বলবে? মানুষ এদের হতাশ হয়ে গেছে। এরা কতটা স্বার্থপর, কতটা নিষ্পেষু, কতটা অহংকারী এবং কতটা দাম্ভির্য, এদের চিন্তা করুন। ভোটারদের ভোট নিয়ে আবার তারা চলে গেল অন্য দলে, বিজেপির সাপোর্ট করতে চলে গেল, সেটা অন্য বিষয়। কিন্তু রাজ্যের কি পরিণতি হলো? কোথায় গেল এই বড় বড় রাঘব বোয়াল হয়ে গেল তারা? আজকে যারা সাধু ঘুরে ঘুরছিল, তারা বলছিল আমরা সমাজের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, মানুষের উপকারে দাঁড়াই, গর্জন করছিল 1 মাস আগে ইলেকশনের সময়। তারা রাজ্যের গর্তের ভিতরে কেন ঢুকে যাচ্ছে? সাহস নেই তোমাদের দাঁড়িয়ে থাকার? তাহলে কতটা অন্যায় তোমরা করেছো? তোমাদের অন্যায়কারী কারা? রাজ্যের কথা বললেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এটাই ছিল তাদের স্লোগান। কিন্তু আজকে তারা কোথায় গেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ধরা হবে, নাকি এই সমস্ত ছোটখাটো লিডারদের থেকে শেষ করবেন, যারা গোটা রাজ্য জুড়ে তোলপাড় করেছে, জেলা তোলপাড় করেছে, যাদের নেতৃত্ব, যারা ঘোড়া, যাদের শহীদ ছিল, সেই শহীদ যাদের ছুট করিয়েছিল, তারা এখনো কেন ফাঁকায় রয়েছে? তাহলে অপরাধ যদি করে থাকে, এই ছোটোখাটোরা করেনি, সবাই করেছে। এদের সবাইকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। কিন্তু কার দিয়ে ভরসা করবে মানুষ? মানুষ ভেবেছিল যে একটি সুষ্ঠু দল আসবে, বিচার হবে, বিবেচনা হবে, কিন্তু সেই মানুষ তো সেই দলেই চলে যাচ্ছে। নিচের লেভেলের বন্ধ থাকলেও উপর লেভেল ভাবে একেবারে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো শতাব্দী রায়ের বাড়িতে চা খেতে চলে গেছেন। সাধারণ মানুষ কি ভাববেন? আবার তাদের যারা বিরোধী আছে, যারা অন্যায় করেছে, সেই তৃণমূলের তাদের সঙ্গে, দেবের সঙ্গে থেকে শুরু করে সবাই কিন্তু, যাদের বাড়িতে সিআইডি একাধিকবার যাদের ডাকার কথা হয়েছে, তাদেরকে জেরা করার কথা হয়েছে, তাদের বাড়িতে যদি এই শাসক দল মিশে যায়, তাহলে মানুষ কি ভাবছে? মানুষ কি কিছু বুঝতে পারছে না? সব কিছু বুঝতে পেরেও কিছু বলতে পারবে না। শাসক ক্ষমতায় থাকলে তার গোলাম হয়ে যায়। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মানুষ কৃতদাসের মতো শুধু মেনে নিতে হয়, যা হয়, যেটা ঘটে সেটা মেনে নেয়, আর পরে বলে। আমি বলছি, এদের যদি দল খারাপ হয়ে থাকে, তৃণমূল খারাপ হয়ে থাকে, আজকে বিধায়করা বলছে তৃণমূল খারাপ, তাহলে সাংসদরা তখন বলেননি কেন
বিধায়করা তখন বলেননি কেন তৃণমূল খারাপ, যখন দলটা হেরে গেছে, আর কোনো ক্ষমতা পাবেন না, গাড়ি পাবেন না, বাড়ি পাবেন না, মন্ত্রিত্ব পাবেন না, মস্তানি দেখাতে পারবেন না, তখন খারাপ হয়ে গেল? তাহলে 15টা বছর খারাপ বলার ক্ষমতা আপনাদের হলো না? মেরুদণ্ডহীন যদি হয়ে থাকে এই রাজনৈতিক বিশেষ ব্যক্তিত্বরা যারা হাত জোর করে মানুষের কাছে যে ভোট চায়, কিভাবে আপনারা ভোট চাইতে পারেন? কিভাবে ভোট চেয়েছেন তৃণমূলের যারা ছিলেন? ভোটাররা ভোট দিয়ে কি অপরাধ করেছে, লজ্জা এটা। ভারতবর্ষের ইতিহাসে এরম ঘটনা আগে কোনোদিন ঘটেছে বলে জানা যায় না। ভাবতে হবে সাধারণ মানুষের। এই সাধারণ মানুষের ভোট নেওয়া হয় আর সবাই এদেরকে লুটে বেড়ায়, এদের সম্পদ লুট করে, এদের ঘর বাড়ি চলে, এদের বুলডোজার চলে, এদের উচ্ছেদ করা হয়। আর বাবুরা, নেতারা, কেউ প্রতিবাদ করার লোক থাকে না, যখন ক্ষমতায় থাকে বাঁচার জন্য তারা অন্যের কাছে গিয়ে সেট আপ হয়। এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি।